টলিউডের আকাশে হঠাৎ নেমে এসেছে গভীর শোকের ছায়া। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে স্তব্ধ পুরো ইন্ডাস্ট্রি। গত রোববার বিকালে সবাইকে শোকসাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। রেখে যান অসংখ্য স্মৃতি আর অপূর্ণ গল্প। বুকে প্রেম মনে আশা। এই মৃত্যুকে ঘিরে সামনে এসেছে মর্মান্তিক এক ঘটনার বর্ণনা। পশ্চিমবঙ্গের দীঘা সংলগ্ন তালসারি সমুদ্র সৈকতে ভোলে বাবা পারকারেগা ধারাবাহিকের শুটিং করতে গিয়ে হঠাৎ পানিতে তলিয়ে যান রাহুলের সহ অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, শুটিং শেষ হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, আমরা শুটিং শেষ করে মধ্যাহ্নভোজে গিয়েছিলাম। রাহুল বলেছিল সে আরও কয়েকটি শট দিয়ে আসবে, কিন্তু এমন ঘটনা ঘটবে ভাবতেই পারিনি। সুস্থ প্রাণবন্ত একজন মানুষ এভাবে চলে যাবে, এটা মানা খুব কঠিন। ইউনিট সদস্যদের ভাষ্য অনুযায়ী শুটিংয়ের এক পর্যায়ে সমুদ্রে নামার পরই এই দুর্ঘটনা ঘটে। শিল্পী ফোরামের পক্ষ থেকে অভিনেতা দিগন্ত বাগচি জানান, শুটিং শেষ হওয়ার পরই রাহুল পানিতে নামেন। তার কথায় সম্ভবত রাহুল সাঁতার জানতেন না, অথবা রাহুলের পা আটকে যায় বালুতে। যখন তাকে উদ্ধার করা হয় তখনও তিনি জীবিত ছিলেন, কিন্তু হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। এদিকে তার গাড়ি চালকের দাবি, তাকে বারবার পানিতে না যেতে সতর্ক করা হয়েছিল। তবে প্রকৃত কারণ জানতে এখন সবার অপেক্ষা ময়নাতদন্তের প্রতিবেদনের দিকে। রাহুলের মৃত্যুতে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন তার স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। স্বামীর মৃত্যুর পর থেকেই গণমাধ্যমের ভিড় আর ফোন কলের চাপে নীরব যন্ত্রণায় ডুবেছিলেন তিনি। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় জানান, এটি তাদের পরিবারের জন্য এক অসহনীয় সময়। তারা শুধু কিছুটা ব্যক্তিগত পরিসর চান। প্রিয়াঙ্কার কথায় উঠে আসে এক মায়ের গভীর দুশ্চিন্তা। তিনি জানান, একটি ছোট শিশু, একজন মা ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে তারা এই অপূরণীয় ক্ষতি সামলানোর চেষ্টা করছেন। তাই সবার কাছে তার অনুরোধ, এই শোকের মুহূর্তে যেন তাদের ব্যক্তিগত সীমারেখা সম্মান করা হয়। 1983 সালের 16 অক্টোবর জন্ম নেয়া রাহুল বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের পরিচিত মুখ ছিলেন। তার অভিনীত প্রথম সিনেমা চিরদিনই তুমি যে আমার বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। এই সিনেমার মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নেয়া এই অভিনেতা 450টিরও বেশি নাটকে অভিনয় করেছেন। ব্যক্তি জীবনে 2010 সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন রাহুল। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। 2017 সাল থেকে আলাদা থাকা শুরু করেন তারা, পরে বিচ্ছেদও হয় তাদের। সম্প্রতি সহজ কথা নামে একটি পডকাস্ট শুরু করেছিলেন তিনি, যা দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল। তার এই আকস্মিক বিদায়ে শোকে স্তব্ধ পুরো বিনোদন অঙ্গন। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।